তাতে আমার কি? এখন আমায় বিয়ে করবেন, না হলে এখন রিলেশন করবেন, কিছুদিন পরে আমরা বিয়ে করে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি জিলান। আপনার নামটা জানতে পারি? আমি উর্মি। নক দিছেন কেন? আমি অনেক কষ্টে আছি, আমাকে একটু বাঁচান। কেন, কি হয়েছে আপনার? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে 2 বছর আগে মারা গেছে। আমি অনেক চেষ্টা করছি তাকে ছাড়া ভালো থাকার, কিন্তু পারতেছি না। এখন আমি কি করতে পারি আপনার জন্য? আমি আপনাকে বিয়ে করব। মানে আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আপনি কি আমার বিয়ে করবেন? কি বলেন এসব? আপনাকে আমি চিনি না, জানি না, কিভাবে বিয়ে করব? আপনার সাথে আমার অনলাইনে পরিচয়। আমি সত্যি বলতেছি, আমি আপনাকে ভালোবেসে সব সময় আগলে রাখবো। প্লিজ বিয়ে করেন আমায়। আপনার বাসা কই? নরসিংদী। আপনার? নোয়াখালী। তো এত দূরে কেমনে বিয়ে করব? এটা কখনো সম্ভব না। দূর তো কি হয়েছে, আর কতটুকুই বা দূর, মাত্র 3-4 ঘন্টার পথ। আপনার থেকে এটা কম মনে হয়? কমই তো, মানুষ তো আরো দূরে বিয়ে করে। তাতে আমার কি? এখন আমায় বিয়ে করবেন, না হলে এখন রিলেশন করবেন, কিছুদিন পরে আমরা বিয়ে করে ফেলবো। না সরি, আমি রিলেশন করতে পারবো না। প্লিজ না করেন না। না, আমি এখন রিলেশন করব না। অনলাইনের প্রেম সত্যি হয় না। আমি দেখিয়ে দিব অনলাইনের প্রেম সত্যি হয়। প্লিজ রাজি হয়ে যান, প্লিজ। ওকে ঠিক আছে, তবে কথা দাও যে কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, যাব না। কথা দেন। আচ্ছা, কথা দিলাম। ওকে ঠিক আছে। তো তোমার বাড়িতে কে কে আছে? আমরা 3 ভাই, ভাবি, 2টা ভাতিজা আর আম্মু আব্বু। তোমার বাসায় কে কে আছে? আমার 2 ভাই 2 বোন, আম্মু আব্বু। ও আচ্ছা, হ্যাপি ফ্যামিলি। জি। ওই তোমাকে এত কল দিতেছি, ধরো না কেন? ওই ওই কি হয়েছে বলো? আমি বাবার সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা তাই? আমি কল দিলেই কি তোমার বাসায় সবাই কল দেয়? মানে তুমি কি আমাকে সন্দেহ করো? যদি মনে করো সন্দেহ করি তাহলে সন্দেহই করি। কেন, তোমার কোনো সমস্যা? না, আমার সমস্যা কেন থাকবে? আচ্ছা, পরে কথা বলবো, এখন কলেজে যাব। এখন তো আমার সাথে কথা বলতে বললে কত অজুহাত বাইর হয়। আরে আমি কলেজেই যাব। জিলান, ওই জিলান, অনলাইনে আসো, মেসেজ সিন করো না কেন? জিলান, তোমার সাথে কথা আছে আমার।
কি হয়েছে? সামিরাকে। কোন সামিরা? তুমি মনে হয় কিছুই জানো না। নাটক অনেক হয়েছে, এবার বন্ধ করো। সত্যি করে বলো সামিরাকে। সামিরা আমার বন্ধুর এক্স। আমার বন্ধুকে ছেড়ে গেছে, আর আমার বন্ধু আমাকে বলছে ওর সাথে কথা বলে ওর ফোন নাম্বার নিয়ে আমার বন্ধুকে দিতে, তাই ওর সাথে কথা বলতেছি। ও তাই? ওই মেয়ে যে বললো তুমি নাকি তার সাথে আজ 3 মাস রিলেশনে আছো। নাটক অনেক হয়েছে, আমাকে অনেক ঠকাইছো, এবার থামো। তুমি থাকো সামিরাকে নিয়ে, আমি চলে গেলাম তোমার জীবন থেকে। ভালোবাসার মানুষ যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। আর তুমি খুব বাজেভাবে ঠকাইছো আমায়, কখনো মাফ করবো না তোমায়। আসছো কেন আমার লাইফে? আমি তো আসতে বলি নাই। শুধু শুধু একটা বছর নষ্ট করছো, শুধু সময় না আমাকেও শেষ করছো। ভাই ভালো থাকো তুমি সামিরাকে নিয়ে, আমি চলে যাইতেছি তোমার জীবন থেকে। আসসালামু আলাইকুম গাইস। এখন থেকে চিন্তা করছি আমাকে যে স্টোরিগুলো দেয় সেই স্টোরিগুলো বানানোর পরে শেষে আমি একটু স্টোরিটা নিয়ে একটা রিভিউ দেবো, ঠিক আছে? সেটা ভালো খারাপ যাই হোক। তো এটা দিয়ে শুরু করি, আপনারা বলবেন যে এটা দেবো কি দেবো না, কন্টিনিউ, ঠিক আছে? তো বর্তমানে আজকে যে স্টোরিটা আপনারা দেখছেন, এই স্টোরিটার একটা মানে খারাপ দিক হইল মেয়েটার জন্য, যে মেয়েটা রিলেশনে যাইতে চায় নাই, ছেলেটা ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা তার রিলেশনে নিছে, তারপরও কিন্তু এই ছেলেটাই মেয়েটাকে ঠকাইছে। আর এটার ভালো দিক বলতে ছেলেটার জন্য, কারণ এইরকমভাবে কোনো মেয়ে এত সহজে অনলাইন প্রেম বাঁচান, বিয়ে করবেন, প্রেম করতেই হবে, এত তাড়াতাড়ি পটে না, ঠিক আছে? তো পইটা গেছে, এইটা ছেলেটার ভাগ্য। আর ফানি দিক কি জানো, ওই যখন বলছে না আমি বাঁচবো না, মইরা যাবো, ভাই 2টা বছর তুই বাঁচতে পারলি, আর তুই এখন 2 বছর পর একটা মাইয়ারে যদি আইসে বলো আমি আমার প্রেমিকা মইরা গেছে, 2 বছর হয়ে গেছে, আমি ওর স্মৃতি বলতে পারতেছি না, তো 2টা বছর কেমনে থাকছো? এই চিন্তাটাই তো আমার মাথায় ঢুকতেছে না। মানে আর কিছু পোয়া পাই না, এই পরিমাণ চেষ্টা হয় আমাদের ছেলেদের ভিতরেই। ভাই ঠিক আছে, তুই একটা মেয়েরে পছন্দ করো, তুই প্রপোজাল দে, কিন্তু এইরকম ইমোশনাল মইরা যাবো, বাঁচতে পারবো না, বাঁচান, এগুলো কি ভাই? আমাকে তো দুর্নাম হয় ভাই, বোঝার চেষ্টা কর। মানে এটা কোনো কথা? 2 বছর গার্লফ্রেন্ড মরে গেছে, 2 বছর হয়েছে, 2 বছর পর আইসে বলতেছে একটা মেয়ের আমাকে বাঁচান, আমি মরে যাবো। এরা কারা, কোথা থেকে আসে ভাই? ছি, ছেলেদের নামটাই পুরো খারাপ করে দেবে এরা। মানে দেবে কি পুরো দেশেই এইরকম কিছু পাবলিকে, আমি তোমার সাথে মরে যাবো, হ্যান করবো ত্যান করবো, একেবারে গলায় রশি দিয়া, মানে গলায় দড়ি দিয়া, তারপরও পিক তুইলা দেয়। মানে যতক্ষণ না ওর উপর ইমোশনাল হইয়া পড়ে, ওর যে দাবি সেইটা না মাইনে নেয়, ততক্ষণও এরকম করে। ভাই এগুলো বাদ দাও, বুঝছো? ছেলেরা যারা আসো, তোমার জন্য একজন আল্লাহ রাখছে, এমনি সময় লাইসে পড়বে। তাছাড়া ডাইরেক্ট প্রপোজাল দিতে পারো, আপনার পছন্দ, আমি আপনাকে পছন্দ করি, আপনি আমার সাথে রিলেশন করবেন বা হ্যান ত্যান, এইরকম। এইটা করবো, তোমার না পাইলে ওইটা করবো, ভাই এইগুলো সিস্টেম, এগুলো বা